হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি পনির বিরিয়ানি। বিরিয়ানিটা দেওয়ার জন্য আলুগুলো নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। পনিরগুলো টুকরো করে নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিলাম। গ্যাসের উপর ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখবো। বিরিয়ানিতে যাতে বসাবো পাত্রটি গ্যাসের উপর বসিয়ে দেবো। এবার পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা পেঁয়াজ ভেজে নেব। লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল ঢেলে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন নুন দিয়ে নেড়ে দেবো। আর 1/2 চামচ গোলাপ জল কেওড়া জল দেব। 1/2 চামচ বিরিয়ানি মশলা দেব। এবার হালকা করে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলু ভাজাগুলো দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। গ্যাসটা মিডিয়ামে রাখবো। গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ ঘি আর সাদা তেল দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। একটা বাটিতে 2 চামচ টক দই নিয়েছি। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে রাখবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নেব। অল্প চিনি দেবো। মশলা কষানো হয়ে গেছে, দই মশলা যেটা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আবার দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পনির ভাজাগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। হয়ে গেছে কষানো, এবার কিছুটা বেরেস্তা দিয়ে মিশিয়ে রাখবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার 1/2 আলু মশলা তুলে নেব আর 1/2 পনির বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেবো। এবার আলু পনিরের ওপর ভাত দিয়ে দেবো 1/2। এবার এর উপর থেকে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধ সাথে মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দেবো, তারপর পনির আর আলু রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আবার উপর থেকে ভাত দেবো। ভাতটা 80% মতো সিদ্ধ করে রেখেছিলাম। আবার উপর থেকে দুধের মিশ্রণ, বেরেস্তা, বিরিয়ানি মশলা, 1 চামচ ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট লো আঁচে রেখে দেবো। হয়ে গেছে পনির বিরিয়ানি। দারুণ হয়েছিল পনির বিরিয়ানিটি।